নাটোরের বড়গ্রামে এক গৃহবধূকে পরকীয়ার অপবাদ দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী ওই নারীকে প্রায় 3 ঘন্টা আটকে রেখে টাকা আদায়, সিলেটাহানি, মারধর ও ভয়ভীতি দেখিয়ে প্রায় 3 লক্ষ টাকা আদায় করা হয়। ভুক্তভোগী নারী বড়গ্রাম থানায় 5 জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা কয়েকজনকে রেখে তারপরে থানায় মামলা দায়ের করেন। মামলার এধারে বলা হয়, উপজেলা বনরূপার আবাসিক এলাকায় 2 সন্তান নিয়ে বসবাস করছিলেন ওই নারী। তার স্বামী প্রবাসে কর্মরত। গত শনিবার তার এক আত্মীয় বড় ভাই বাসায় বেড়াতে আসলে স্থানীয় ছাত্রদল নেতা অন্যান্য ছেলেপানদের বাসায় ডেকে নিয়ে আসে। এরপরে তারা বাসায় ঢুকে ওই নারীকে এবং ওই আত্মীয়কে পরকীয়ার অপবাদ দিয়ে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়ে তাদের গণতন্ত্র মুহূর্তে করতে বাধ্য করে এবং ভিডিও ধারণ করে। এক পর্যায়ে তারা ওই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে নারীর কাছে চাঁদা দাবি করে 10 লক্ষ টাকা। নারী দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় নির্যাতন ও ভয়ভীতি দেখানো। পরবর্তীতে নারী বাধ্য হয়ে নিজের স্বর্ণালংকার দোকানে বিক্রি করে ওই টাকা দিতে রাজি হয়। ছেলে হচ্ছে চোখের সমস্যার জন্য অনেকদিন ধরে বাসায় আছে। তো আমার বাসায় হচ্ছে আমার চাচাতো ভাই, আমার ছেলেকে বাড়িতে আসে দুপুর টাইম। তো হচ্ছে রাস্তার কিছু পোলাপার প্রায় জিজ্ঞেস করে আমার ওই ভাইটাকে যে আপনি টাইমে পড়াতে যান, কেন যান, কিসের জন্য? মানে আমার গ্রামের একটা ভাই আমার ছেলেকে পড়াইতে আসে। না হচ্ছে 5 বাড়ি আলিম, ও পড়াইতে আসতো। তো ওকে বলতো, আমার মাঝে মধ্যে এসেই বলতো। তো সেদিনকে আমার পরিচিত যে ভাইটা আসছিল সেদিনকে, ওই ভাইটা জানে যে আমার ছেলে বাসায় আছে। এইভাবে ও বোন পাড়াতে আসছিল, এসে আমার বাসায় ঢুকছে। গেট তো দিয়েই আছে, এখন গেট কে খুলে দিছে না পাঁচিল টপকে আসছে জানি না। আমার গেটটা এসে নক করছে। নক করাতে পরে আমি গেট খুলে দিচ্ছি। পরে বলছে আপনার বাসায় কি ছেলে মানুষ কেউ থাকে? আমি বললাম আমার তো স্বামী হচ্ছে বাইরে থাকে, তার তো ছেলে মানুষ থাকে না। তো বলছে এখন কি কেউ ছেলে মানুষ আছে? হ্যাঁ, আমার ভাই, আমার পরিচিত ভাই একটা আছে। এই তো এমনি ঘরে ঢুকে ছিটকানি আটকায় দিয়ে। ভুক্তভোগী নারী বিষয়টি ইউনুল আলাকে জানালে তিনি থানায় অভিযোগ করতে পরামর্শ দেন। বড়াইগঞ্জ থানার ওসি গোলাম সরোয়ার জানান, মামলা রুজু আছে এবং আসামিরা পলাতক আছে, তাদেরকে ধরার জন্য প্রচেষ্টা চলতেছে। পরে বলছে মিডিয়া ডাকবো, এই হচ্ছে পুলিশ ডাকবো, এই করবো সেই করবো, না হলে 10 লাখ টাকা দিতে হবে। কিন্তু আমি 10 লাখ টাকা কোথায় পাবো? পরে কাছে না হলে হচ্ছে মিডিয়ার সামনে যাইতে হবে। এসে পরে হচ্ছে একবার মান সম্মান তো সবারই আছে, মান সম্মানের ভয়ে বলে রনির সাথে বিদ্যান আর ওই